আজকে একজনে দেখাইলাম গো, মাদ্রাসার লাইনে একটা ছাত্র, ছোট বাচ্চা, তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন নাই? গতকালকের মনে হয় ঘটনা, পরশুদিন তাহাজ্জুদে দাঁড়াইছে ছাত্ররা, 2 রাকাত পড়ছে মনে হয়, এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে, ছোট বাচ্চা। আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ, নামাজ পড়ে না, সালাম দিতে পারে না, আর নুরানি পড়ে, ছোট বাচ্চা হেফজখানায় পড়ে। মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই, ওরা টোস্ট খায়, টোস্ট। ও আমার কলিজার যুবক, তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি তোমার বিবেক দিয়া জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল খারাপ, কারো বরদোয়া লাগছে বলো? অবশ্যই বরদোয়া লাগছে, হয়তো মা বাবার বরদোয়া লাগছে, কি জানি মায়েরে কথা বইলা কাদাইছো রে বাবা। শিক্ষকের বরদোয়া লাগছে, কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদবি করে কাদাইছো, না জানি আবার আলেম ওলামার সাথে বেয়াদবি করে কাদাইছো, বরদোয়া লেগে গেছে। এই 3 জায়গার বরদোয়া লাগলে কপাল শেষ। আর এই 3 জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনওয়ালা কেউ হবে না। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাবা কে, কে জানে তার মা, কে জানে তার বাড়ি কই। গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের মহাব্বতে, টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের এত সুনাম, অবশ্যই 3 জায়গার দোয়া লাগবে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, কসম আল্লাহর, সর্বোচ্চ সম্মান তোমার হবে এই দেশে। এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান। 3 জায়গার দোয়া নিয়ে তুমি প্রফেসর হও, সম্মান। আর এই 3 জায়গার কোন এক জায়গায় যদি বেয়াদবি করে ডাক্তারও হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। এমন পালান পালাবা যে লাশটাও জমিনে আর আসার কোনো সম্ভাবনা নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম, কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি আছে? না। আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি, কপাল আমারটাও শেষ হয়ে যাবে। আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো,
তোমারও দেখবা শান্তি আর সম্মান। ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। একজনে জিগায়, ভাইজান কোন মসজিদের জুমা পড়ান? আমি আরবি পারি না। কথা এই সুরত কেন? কই যান? কয় ঢাকা কলেজে পড়ি। কয় এই হালাতে? বলে হ্যাঁ। ক্লাসে কেউ কিছু কয় না। কয় কি কয়? শিক্ষক শিক্ষিকারা দোয়া করে পুরা কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে। আমি বললাম মেয়ে নাই কাছে? মেয়েরা কি মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? বলে ডাকে। সবাই মিলে যাবে পার্কে, রিসোর্টে যাবে। তখন আমি কেমনে যাই? আমি ইস্তেগফার পড়তে থাকি। আল্লাহর কুদরত, আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে। এভাবেই আল্লাহ বাঁচান। আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায়া মরমু, নাইলে না খায়া মরমু, হারাম খাবো না, একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে। আপনার তো সেই একই নেই, বরং মোটামুটি খাইয়াও আল্লাহরে গালি দেয়, শুকর নাই। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন, আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান ডাক্তারিও করত, রোগীও দেখত, কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত। এমন একটা ডাক্তার বানায় যান, সুনামও হবে, দোয়াও হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার দোয়া নিয়ে চলব, স্বামীর মাল হেফাজত করব, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার কলিজার যুবক বাবা, জীবনে তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না, এখনো কি আশা মিটে নাই? আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে? কতবার পার্কে গেলে আশা পূরণ হবে? কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কয়দিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আজরাইল ঈশা যদি দেখে গানের তার লাগানো। আজকে একজনে দেখাইলাম গো, মাদ্রাসার লাইনে একটা ছাত্র, ছোট বাচ্চা, তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন নাই? গতকালকের মনে হয় ঘটনা, পরশুদিন তাহাজ্জুদে দাঁড়াইছে ছাত্ররা, 2 রাকাত পড়ছে মনে হয়, এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে, ছোট বাচ্চা। আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ, নামাজ পড়ে না, সালাম দিতে পারে না, আর নুরানি পড়ে, ছোট বাচ্চা, হেফজখানায় পড়ে। মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই, ওরা টোস্ট খায়, টোস্ট মাদ্রাসায়। তা আমি একদিন দেখি টুপি নেই, চুরি টুরি করতে উঠল নি।
পরে এই ডয়ার খুইলা কি জানি খায়। হঠাৎ আমার মাথায় আসছে, ওফো আজকে তো রোজা সোমবার, তা আমি সাহারি খেয়েছি, আমার খেয়াল নেই। পরে আমি দুপুরবেলা মাদ্রাসায় এসে খবর নিলাম, হেফজোখানায় ভোর রাত্রে উঠছে কারা। শুনলাম প্রায় 30 জন ওরা রোজা রাখছে টোস্ট খাইয়া। আর এই ভোর রাত্রে আরে বাদ দেবে কে? মাদ্রাসায় 300-400 ছাত্র, বাবুর্চিরা পাকাইতে পাকাইতে বেতাল, এই সাহারি কে পাকাইবে? কেউ পারবে না। কারণ ওরা, আমি কোনোদিন বলিও না, ওরা নিজেরা টোস্ট খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, খেয়ে রোজা রাখে। পরে বললাম সাহারি যেহেতু দিতে পারবেন না, অন্তত ইফতারির খরচটা সব আমার, 12 মাস সব ছাত্রদের। কোনোদিন বলি না যে আমি রোজা রাখি তোরা রাখ, কোনোদিন বলি না। আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না, চেহারা নষ্ট হয়ে যায়। কুলাঙ্গার বাপে কয় চেহারা নষ্ট হয়ে যায়। তো সারা রাত মোবাইলে আকাম কইরা যে চেহারা শেষ হইছে, এইবার কোন মেডিসিন দিয়া ভালো করবা? কুলাঙ্গার বাবা জান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. কমাও, ভলিউম কমাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ এই নয়েজ আসে কেন কোন কোন করে কেন এটা বন্ধ করো মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ১লা ডিসেম্বর ২০২৫ মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি সানোয়ার হোসেন সাইফি দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব এনামুল হক খান আরিফ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখী জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন যারা এখনো ঘরে হসপিটালে অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন ওলামায়ে হাজরাত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন
দেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম এখানে আসছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের মুহাব্বত গোটা উম্মতের অন্তরে বেশি বেশি আল্লাহ বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলা, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ ধৈর্যের সাথে তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। কোরআন শিখা এবং শিখানো, এটার কয়েকটা সূরাত হতে পারে। যেমন কেউ আলিফ বা তা অক্ষর শিখাচ্ছে ছাত্রদেরকে, এটাও একটা শিক্ষা। এটাও শ্রেষ্ঠ এক মজলিস, শ্রেষ্ঠ একটা কাজ। যারা কোরআন বুঝার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় গ্রামার শিখে, যেমন আমাদের মাদ্রাসাগুলোতে 12-13 বছর পর্যন্ত আরবি, উর্দু, ফার্সি এগুলো পড়ে, ফাসাহাত, বালাগাত, ইলমে নাহবু, ইলমে সরফ, সব কিছু কোরআন বুঝার জন্য। এ কারণে এটাও একটা শ্রেষ্ঠ কাজ। রসুল বলেন এই কারণেই এদের অনেক দাম। কত দাম বলে, গর্তের পিপিলিকাও এদের জন্য দোয়া করে। হাত্তাল হেইতানু ফিল মা, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে। আমরা যে বয়ান শোনাচ্ছি কোরআন হাদিসের, আর আপনারা শিখতেছেন, এটাও শ্রেষ্ঠ কাজ। মূলত কোরআন হাদিসের কথাই তো হবে। জীবনটা কিভাবে সাজাবো, দুনিয়ার লাইনে, পরকালের লাইনে, কিভাবে আপনার সংসার সাজাবেন, পরিবার সাজাবেন, সমাজ সাজাবেন, রাষ্ট্র সাজাবেন, সব বিষয় আল্লাহর কোরআনে কি সমাধান দেওয়া আছে? ভালো করে বুঝার চেষ্টা করবেন। কোরআনে শুধু মরার পরের খবর আছে, দুনিয়ার লাইনে কিছু আছে? আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর দিক নির্দেশনা দেওয়া আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। শুধু একটা দিক থেকে কোরআন, হাদিস এবং ইসলামটা দুর্বল, সেটা হলো রাষ্ট্রের ব্যাপারে ইসলাম, কোরআন, হাদিসে কিছু নাই। হ্যাঁ, তো যারা বলেন যে ইসলামে রাজনীতি নাই বা রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, তার মানে রাজনীতি আলাদা, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নাই, তাহলে তারা কি বুঝাইল? যে ইসলাম, কোরআন, হাদিস সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্রনীতির ব্যাপারে কোরআন শরীফ সাইলেন্ট, ইসলাম সাইলেন্ট, দুর্বল।
দুর্বল বলে নাই, কিন্তু কথার দ্বারা প্রমাণ হয় না দুর্বল। এতে ইমানের ঘাটতি আছে না নেই? আমার ইমানের কথা হলো আমি দুর্বল কোরআন মানি না। আমার ইমান হলো আমি দুর্বল ইসলাম মানি না। আমি যে ইসলামটা মানি এবং আমি যে কোরআনটা মানি এটা পারফেক্ট এবং পাওয়ারফুল। মানুষের জীবনের প্রত্যেকটা সাইড এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এবং নির্ভুল, নির্ভেজাল এবং সর্বোচ্চ চিরন্তন কল্যাণমুখী নীতি নির্ধারণ করেছে ইসলাম। অকল্যাণ কিছু নাই। দুনিয়ার মানুষ নিজেরা গবেষণা করে পরিবার নীতি প্রণয়ন করেছে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, এই সব নীতির মধ্যে পাওয়ারফুল, পারফেক্ট এবং চিরন্তন কল্যাণমুখী নীতি ইসলামের নীতি। দুনিয়ার বানানো মানুষের পরিবার নীতির মধ্যে সংশোধনী লাগে, লাগে না? লাগে না? সংবিধান কেন বারবার সংশোধন করবে? আল্লাহর কোরআনের সংবিধান কোনো পরিবর্তনশীল নয়। যারা বলবে লাগবে, তোর কলবের, তোর জীবনের পরিবর্তন লাগবে, কোরআনের না। দেখেন আল্লাহ যত নীতি দিয়েছেন, একটাও যদি ভুল হয়, একটা ভুল, কয়টা? একটা ভুল আমাকে ধরায় দেন, আমি এখন দাড়ি কেটে ফেলব। এখন আমি ঘোষণা দিব আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নেই। কারণ আমাদের সব কিছুর মূলে কোরআন। কোরআন ভুল মানি সব ভুল, কোরআন ঠিক মানি সব ঠিক। একটা ভুল বের করে দেন কোরআন থেকে, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, রোজা বাদ। চাপাবাজি করবেন না, ধরায় দেন। আমি এখন সব জায়গায় একটা ওয়াদা করাইতেছি যুবকদেরকে, এখানে ওয়াদাটা করাতে চাই। ওয়াদা তো ওয়াদাই, ছুরি আসবে গলায়, কিন্তু ওয়াদা লঙ্ঘন হবে না। সেটা হলো, এখানে বহু আল্লাহর বান্দা আপনারা আছেন, আমরা আছি, ঠিক মতো নামাজ আদায় করি, দাড়ি রাখি, রোজা রাখি, পর্দা করি না। তার মানে কি সে নামাজের বিরোধী? না। সে আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানেন না? মানেন। বাবার সাথে সন্তানের ঝগড়া হয় না? হয় না। তার মানে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে? সে তো কলারটা ধরে বলবে, এই বেয়াদব। আমি বাবার সাথে তর্ক করি, ঠিক আছে, কিন্তু আমার বাবার অপমান করবি, এটা মেনে নেওয়া যাবে না। সেই ওয়াদাটাই করাবো। আপনি নামাজ পড়তে পারেন না, আমি আপনাকে বুঝাবো। আপনি রোজা রাখতে পারেন না, আমি আপনাকে বুঝাবো। এটাই ইসলাম। কিন্তু আপনার সামনে কেউ নামাজের বিরোধিতা করবে বা ইসলামকে খাটো করবে, এই সুযোগটা দিবেন না। এই ওয়াদা শুধু এতটুকু, যদি কেউ ইসলামকে ছোট করতে চায়, ওর কলারটা ধরে ফেলবেন আর বলবেন, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। ওর মা রাধুনি না? হ্যাঁ, কঠিন গালি দেওয়ার দরকার নাই, শালীন গালি। রাধুনির বাচ্চা, এটা গালি না, একটা সুন্দর কথা। শুনতে শোনা যায় গালি, আসলে কি গালি? রাধুনির সন্তান। আমার মা রাধুনি না? সবার মা রাধুনি না? রান্না করে না? গৃহিণী। এই রাধুনির বাচ্চা, নামাজ পড়ি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, চেষ্টা করতেছি, কিন্তু আমার আল্লাহকে, রসুলকে, ইসলামকে খাটো করবি, তোর চামড়া তুলে ফেলবো। কি পারবেন? যদি পারতেন তো স্টেজে আলেমের সাথে বেদবি করে আপনারা তাকায় থাকেন কেন? আপনারা মোয়াচা বান না মজা লন? আলেমকে যখন বলে, আলেম তো কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে। রাষ্ট্রনীতি যদি কোরআনে না থাকে বলবো না, কাউকে বলতেও দিব না। এটা অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো এই প্যান্ডেলে রাজনীতির নেতারা আসে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? এটাতে কোনো সমস্যা নাই। আর আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্রনীতির ওয়াজ করে, এটা সমস্যা।
আপনারা যদি সবাই বলতেন, এই নেতা সাহেব আপনার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, আপনি ভোট চাইতেছেন পচা রাজনীতির, কিন্তু আলেমকে বাধা দিবেন না, খবরদার। কারণ আলেমের দ্বারা আমরা আল্লাহকে চিনছি, ইসলাম চিনছি, কালেমা শিখছি। অতএব আমাকে গালি দেন, আলেমকে গালি দিবেন, আপনার এখানে জনতার সামনে বিচার হবে, তারপর আপনার ছুটি। একদিন ধরতেন গোটা দেশ ঠান্ডা হয়ে যেত, কোনো বেয়াদবি করার সাহস পেত না। আল্লাহ হেদায়াত দান করুন। নামাজ পড়েন না এজন্য বুঝাবো, দোয়া করব, কিন্তু নামাজের অপমান কেউ করবে এটা মেনে নিবেন। ইসলাম ঠিক মতো আমল করতে পারেন না, ঠিক বুঝাবো হাসি মুখে, পাও ধরে, ইসলামকে অপমান হতে দিবেন না। ইসলামের ওলামায়ে কেরাম এদেরকেও অপমান করতে সুযোগ দিবেন না। আমার কথাটা কি কোনো দলীয়? হ্যাঁ, আমি ইসলামের সাপোর্ট করতেছি, ইসলাম আমার মূল। আপনি আওয়ামী লীগ বিএনপি কি দল করেন ওটা আমার জানার দরকার নেই, ওটা আপনার ব্যক্তিগত ঈমানের বিষয়, সেক্ষেত্রে আপনাকে বুঝাবো। কিন্তু আমার ইসলাম জীবনের আসল, আমার কোরআন আমার আসল। এখানে কারো সাথে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই। আউল বাউল ফাউল। বাউল মানে কি? বাউল শব্দের অর্থ জানেন? হ্যাঁ, না, গুগলে সার্চ দেন না। বাউল শব্দের অর্থ হলো উন্মাদ, পাগল। গুগলে সার্চ দেন, বাউল শব্দের অর্থ হলো উন্মাদ, পাগল। বুঝেন নাই? আর বাউল শিল্পী লিখে সার্চ দেন, দেখবেন যাযাবর জাতি। তাদের লাইনে তারা চলবে, কোনো দুঃখ নাই। কিন্তু যখনই আমার আল্লাহর উপরে কালিমা লেপন করবে, আর সার নেই, সোজা কথা, কোনো পেশ নেই। হিন্দু, তুমি হিন্দু ধর্ম পালন করো, ইসলাম কোনো বাধা। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। কি? কিন্তু ইসলামের উপরে আক্রমণ করলে ছাড় দিবে না। আপনি নামাজ পড়েন না, দুঃখ নাই, বুঝাবো। নামাজ পছন্দ করেন না কইলেই ভিড়া। নামাজ পড়েন না এক জিনিস, পছন্দ করেন না আর এক জিনিস। আপনি দাড়ি রাখেন না, আপনাকে বুঝাবো, কোনো ঝগড়া নাই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, তাজা বেঈমান। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন, করবেন, বুঝাবো, আশা আছে। যদি বলেন পর্দা পছন্দ করি না, আপনি বেঈমান, আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনি কোরআনের আইনে রাজনীতি করেন না, ইসলামী রাজনীতি করেন না, কোনো দুঃখ নাই, আপনাকে পারলে বুঝাবো, না পারলে নাই। কিন্তু যদি আপনি বলেন আমি পছন্দ করি না, তো আপনি বেঈমান, আর ছাড় নাই। কথা বুঝাইতে পারছি? না, আওয়ামী লীগ করেন, আমার দুঃখ নাই, আপনারা বুঝাবো যে ভাই এটা 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 কুফরি মতবাদ, সেই বুঝাবো। তো যখনই আপনি ইসলামী রাজনীতির বিরুদ্ধে বলবেন, তখন আর আপনার সাথে কোনো মহব্বতের আওয়াজ চলবে না। তখন আপনার যতদিন লাগে আমার একদিন। কি এখনো ভয় পাইতেছেন না? এখনো ভয় পান? স্বাধীন করছেন কি জুলাই? কি কচু করছেন? জুলাই স্বাধীন যদি সফল হয়, তাহলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন বলো? স্বাধীন যদি সফল হয়, স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বলো? ব্যবসায়ীর উপরে হামলা কেন করা হয় বলো? বোঝা গেল সফল স্বাধীন হয়নি। নতুন করে প্রস্তুতি নাও, কাফনের কাপড় কিনো। সফল আরেকটা স্বাধীন করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন।
যে যত বাঁকা নজরে তাকানার যা বলেন, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিন শান্তি আসবে না। আল্লাহর জাতের কসম আসবে না, আপনি হাজার চেষ্টা করলেও হবে না। আপনার দরকার দুধের, গাভীর কাছে যাবেন না? দেখতে তো গাভী আর বলদ একই, বালতি ডালায় বলদের পিছে ঘুরলে দুধ পাবেন না মুত? দুধ আর কপালে আসবে না, মুত খাইয়া মরা লাগবে। শান্তির ঠিকানার নাম ইসলাম। পৃথিবীতে আর কোনো ঠিকানায় শান্তি নাই, একমাত্র ইসলাম। ইসলামে কোনো দুর্নীতি নাই, জুলুম নাই, মিথ্যা নাই, অত্যাচার নাই, আঘাত আক্রমণ নাই, গালাগালি নাই, এর নাম ইসলাম। কি আছে ইসলামে? বলে দুইজন দেখা হলে কি দাও? সালাম। মানে কি? শান্তি। এ তো শান্তি শুরু। দেখা হলেই সালাম, তার মানে বেগানাকে সালাম দেওয়া যাবে না, জায়েজ নেই। কারণ হেন শান্তি হবে না, হবে অশান্তি। উল্টা পাল্টা সালাম দিলে অশান্তি। বেগানাকে সালাম দেওয়া যাবে না। মায়েরে সালাম দিবা, সালাম দেয় না, চাস্তো বোন রে দেয়, মামতো বোন রে দেয়, না লাগলেও দেয়। বউরে সালাম দেয় না, হজরতে বেআইনেরে সালাম দেয়। হারাম, জায়েজ নাই। যাকে সালাম দিলে মোহাব্বতের কেন্দ্র করে ফিতনা হবে, সেখানে সালাম দেওয়া জায়েজ নেই। অপবিত্র কাজে সালাম দেওয়া যাবে না। বৈধভাবে আপনি যাকে দেখবেন তাকে সালাম দিবেন। আল্লাহ তো সালাম শান্তি। ইসলাম কি বলে? এই বড় সাহেবরা ছোটদেরকে মায়ার নজরে দেখবা, এটা ইসলাম। ছোটরা বড়দেরকে মায়ার নজরে দেখবা, এটা ইসলাম। সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখেন, কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখেন, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। দেখেন না, নুরানির ছাত্র কি বুঝে, কিন্তু মুরব্বি দেখলে সালাম দেয়, জোতা সোজা করে দেয়। কারণ ও মাদ্রাসায় গিয়েই শিখছে বড়দের সাথে আদব রক্ষা করো, সালাম দাও। মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়। মুরব্বি দেখলে রাস্তা সাইড করে দাঁড়ায়। এর নাম আদব, এর নাম ইসলাম। ও জীবনে কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবে না, ছোট থেকে শিখতেছে। আর শিক্ষা তো ওখান থেকেই পাইছে, শরআতে ওযু, শরায়াতে আল্লাহ। একই অক্ষর স্কুলে গিয়া যখন পড়ছে তখন শিখছে শরআতে অজগর, শরআতে আপা। ঠিক নি? মাদ্রাসার ছেলে আম্মুকে বলে, আম্মু ওযু কি? কয় আজান দিলে ওযু করা লাগে, পবিত্র হওয়া যায়। বলে আম্মু শরায়াতে আল্লাহ, আল্লাহ মানে কি? বলে তোরে যিনি বানাইছেন, কথা বলাইতেছেন, সূর্য দেখো, আকাশ দেখো, এর মালিক আল্লাহ। স্কুলের বাচ্চা কয় আম্মু অজগর কি? এটা একটা সাপ, যারে পায় তারে মারে, গরম। ওই ভাবনাটা ভিতরে আসা মাত্রই শোকেস ভাঙে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে। মাদ্রাসা ছেলেরা ভাঙে? ভাঙে না। একই অক্ষর। এখানে এসে শিখলো ওযু, ওখানে গিয়ে কি শিখছে? এটা কেন? বলে বাসে লেখা আছে ধূমপান নিষেধ। আছে না? এরপর কেউ ধূমপান করে? করে মানি টাকা না থাকলে ধার করে টানে। কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার
নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়ে গুট আনি। তোর কি? এই বিড়ি পান করার গোষ্ঠী, এদের পাশে দাঁড়াইলে নামাজি না হওয়ার কায়দা হয়ে যায়। আছে না নাই? দুনিয়াতে যদি বাজে কোনো কাম থাকে, বিড়ি টানা হইলে একটা বাজে কাম। যারে শয়তানে ধরে ভাত থুইয়ে বিড়ি ধরে। কি এই বিড়িখোর আসেনি? অজের আগেও বিড়ি, অজের পরেও বিড়ি। চেহারাটার মধ্যে কি নূর বিড়ির কারণে। ঠোঁট তো গোলাপের পাপড়ির মতো সুন্দর। কি বিড়ি টান্নেওয়ালাদের ঠোঁট কেমন? ওর কলিজাটা আরো কালো, ওর চরিত্র আরো কালো। ও তো আগুন খায়। হারাম কাজ। একটা লোক দাঁড়ায় যদি যৌক্তিক দলিল দিয়ে বলতে পারো যে বিড়ি টানলে একটা শারীরিক কোন উপকার, পরকালের তো সব নাই, ওই শরীরের কোন উপকার হয় কিনা বলো, আমি টানবো আল্লাহর কসম। আসলে জন্মগত যেটি চরিত্র অভ্যাস খারাপ, এটারে ফিরানো কঠিন। কুকবাস কি পায়খানা খাব, ওরে হাজি বিরিয়ানি দিলে খামইব, বলবে পায়খানা দিতে হইবে, এটা ফিনিশিং। এই জায়গা চরিত্র নষ্ট ছোটবেলার থেকেই। এই যে সারা রাত যেটি মোবাইল চালায়, সারা রাত, এই তো 24 ঘন্টা জেনার ফিকিরে থাকে। সারা রাত জেনা করছে না, মোবাইলে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এখন এটা দূরের থেকে করছে, এখন কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য ধর্ষণ কেমনে করবে? শিশুর উপরে হামলা করে, কুত্তার উপরে হামলা করে, গরুর উপরে হামলা করে, কারণ চরিত্র পশুর থেকে খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। মরেও তো বিদায় নিতে পারে না, থাম করে নাই। বিষয় কি? মরণ অস্ত্র তো অল টাইম গলায় তাবিজ বানাইছে। বাইক, দৃশ্যমান মরণ অস্ত্রের নাম বাইক। কি কয় এলাকায়? হুন্ডা। এই যুবকরা বলো তো, বাস, ট্রাক, অন্যান্য গাড়ি আর বাইকের তুলনায় গড়ে মানুষ মরে কোনটার অ্যাক্সিডেন্টে? জানো এটাই মরবে, তো ঘর থেকে মায়ের থেকে বিদায় নিয়ে যাও না কেন? আর ভালো কাজে যাও না, যাও তো আকাম করতে। ভালো কাজে গেলে তো না বরকত হইতো, বাইক টেলে তো দৌড় দিছ, আকাম করবি। তো বিদায় নিয়ে যাই ঘর থেকে, যে আর মা তোমার সাথে বিদায় নাও, টাইম পাবো না, কখন গাড়ির নিচে হুন্ডা সহ চলে যাই বলা যায় না। জানি মরবে তাড়াতাড়ি, এরপর এটা নিয়ে মরে। মায়ের সাথে গালি, আমার বাইক কিনে দাও, তাড়াতাড়ি মরতে হবে, দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। আর যে যৌতুক খরেরা আছে, এক বিয়ার উপটৌকন হিসাবে বলে একটা বাইক দাও। খায় পায়খানা, নাম দিছে উপটৌকন, হাদিয়া। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা দেয় ওরাও জালেম, যৌতুক যারা নেয় ওরাও জালেম। এদের মতো ডাকাত, এদের মতো ইতর, এদের মতো ফকিন্নির বাচ্চা দুনিয়াতে আর কেউ নেই। এরা থার্ড ক্লাসের ফকিন্নি। যারা যৌতুক খায়, যারা দেয়, সবগুলো জাহান্নামী। এবং ওই সংসারে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। যুবক কয়, আমি তো নিয়ত করছি খামু না, কিন্তু আব্বাই তো মান্নত করে বলাইছে ওই পায়খানা খাবেই। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো বলি কি আপনার সাথে আমার দুশ্মনী আছে? বরং দিল খুলে মোহাব্বতে বলি যে আপনারা ফিরে আসেন জান্নাতের পথে। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই।
আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমরা বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারিনি। মানুষ হওয়া বড় কঠিন জিনিস। কাকে বলে মানুষ? আল্লাহ সূরার শুরুতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জমিনের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইছেন। পাঠাইয়া মর্যাদা দেন নাই, মর্যাদার সিদ্ধান্ত ফাইনাল করে এরপরে পাঠাইছে। আল্লাহর কাছে মানুষ বড় দামি। নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহ পাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ জমিনে আল্লাহ পাঠানোর পর তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো, হাসরে উঠতে পারো। আল্লাহ পাক ওই সম্মান ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, হালকা আস্তে, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠকে এইমাত্র বলছি, কিন্তু 1 মিনিট হয় নাই, এটা বলতে কষ্ট হয়। ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কি? কোরআনুল কারীম। রহমতের নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। কেমন শ্রেষ্ঠ? কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। মুহাম্মদের আদর্শ যারা ফলো করে চলবে তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালও বাদশাহ। ১৫০০ বছর পরে আজ এই ময়দান সাক্ষী। দীর্ঘ সময় সেই জহুর থেকে মানুষ এখানে হাজির, আসর থেকে হাজির, উলামায়ে কেরাম বয়ান করতেছেন। একটু নাস্তার আয়োজন নাই, আসা যাওয়ার গাড়ি ভাড়াও দেওয়ার কোনো চিন্তা নাই, বসার কোনো বিছানাও ভালো নাই, এরপরও আপনারা চুপ করে বসে আছেন। এতগুলো মানুষ দুনিয়ার লাইনে এক জায়গায় জমা করতে গেলে কত পেরেশান। নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগে। এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন নাই। অন্য দুনিয়ার মজলিস এমন হতে গেলে কত খানা দেওয়া লাগে, নাস্তা দেওয়া লাগে। এখানেও কোনো টেনশন নাই। ১৫০০ বছর পরে এতগুলো মানুষ কোনো ব্যক্তির হুকুম ছাড়া, খাওয়ানোর চিন্তা ছাড়া, ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে, ধুলা বালুর মধ্যে। এটা কেমন করে সম্ভব? মদিনাওয়ালার আদর্শ মানলেই সম্ভব। স্পষ্ট দলিল, এটাই ইসলামের পরিচয়, এটাই শান্তির মজলিস। ইসলাম পারে, এটা আর কেউ পারে না। গরিব একটা সন্তান বাড়ি কই জানে না, মসজিদের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধে, পেছনের এমপি সাহেব হাত বাঁধে। এ কথা বলা যাবে না, তুই গরিব, তোর কথা আমি কেন হাত বাঁধবো? ও যখন রুকুর মধ্যে যায়, পেছনের হাজারো হাজারো মানুষ রুকুতে যায়। ও যখন বসে সবাই বসে, ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায়।
এটা দুনিয়ার কোন সরকারেও পারে না, ইসলামের দ্বারাই সম্ভব। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে না। শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে। এমন নাপাক সমাজ, বাবা তার কন্যাকে গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে, নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে প্রদক্ষিণ করে। এতটা খারাপ সমাজ, রহমতের নবী আসছেন। আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন। সবাই গালি দেয়, নবী সবার সাথে হাসি মুখে কথা কয়। কেমন মায়ার নবী আমার! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই। নবীজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী এমন দয়ার নবী, রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত। 7 দিনওয়ালা না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত। এমন মায়ার নবী আমার। দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে না, গালি দেয় নাই। রহমতের নবী এত দামি। ওই মায়ার নবীর আদর্শ দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার, সুন্দর আচরণ। কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। 40 বছর পর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা কোরআন নবীর কাছে দিলেন। নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন। নবী দাওয়াত দেন, তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু হুরায়রা, ঘোষণা দিতে বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, রহমতের নবী দাওয়াত দিতেছেন। এখন নামাজ এক আল্লাহর ইবাদত। এতদিন নবী দাওয়াত দেন নাই, কোনো দুশ্মন নাই। এখন দাওয়াত শুরু হয়ে গেল, দুশ্মনীও শুরু হয়ে গেল। রহমতের নবী দাওয়াত দিতেছেন, সব আপন লোকেরা বাঁকা হয়ে গেল। কেমন বাঁকা? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি এখন কালেমা পড়ব। নবী বলেন, আবু জাহাল চাচা, আপন চাচা না, ডাক নাম চাচা। আবু জাহাল রসুলের আপন চাচা না। ডাক দিয়ে বলে, চাচা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হ্যাঁ।
কয় আমি তো বলতে পারবো না। কেন ভাতিজা পারবো না? কয় আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? ইল্লাল্লাহ, একমাত্র কে? কেউ জানে না, কেউ জানে না। ইল্লাহ, জানে আল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। কেউ যদি ধারণা করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে, ধারণা করার নাম শিরক। যারা ধারণা করবে তাদের নাম মুশরিক। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নবী বলেন আমি বলতে পারি না, তবে একটা ইশারা দেয়, এই চাচা আবু জাহালের হাতে কি আছে একটা আওয়াজ দে তোরা। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর, আমি আগে জানতাম না। কপাল বড় খারাপ। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, তাওহীদ, এক আল্লাহকে মানো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কারো বিধান মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না। আসমানের মালিক কয় আল্লাহ, বলেন। জমিনের মালিক কয় আল্লাহ, তাহলে আইন চলবে দুই আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর আইন চলবে। রিজিক দেয় কয় আল্লাহ? এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহরে সেজদা দিবা, বটগাছে কেন, মাজারে কেন, কবরে কেন? সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ। ওই এক আল্লাহ যদি সম্মান দেয়, সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা। ওই এক আল্লাহ যদি তোমার খানা দেয়, খাইয়া লইয়া শক্তিটা সে এক আল্লাহর পক্ষে ব্যয় করবা। আল্লাহর দেওয়া খাইয়া কুফরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় করো? গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব। গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন। কে? কুফরি মতবাদ। বলে ওদের মতবাদ কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ। আপনার ঈমান কি বলে? সব ক্ষমতার মালিক কে? বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হও, বলো করোনার সময় মাথা হাঁটুর তলে দিলা কেন? কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ফিরাইলা না কেন? এটা কোন থানা? সিগন্যালে হইয়া গেছো কিন্তু। সাবধান। মিডিয়া যেভাবে আতঙ্ক ছড়ায় দিতেছে, সাবধান। পুরা জমিনটারে যদি একটা বাড়ি দেয়, দুনিয়াটা ধ্বংস হতে 1 সেকেন্ড লাগবে না। তুমি বিল্ডিং থেকে দৌড়ে যাবা কো? যদি মাটি ধসে যায় তোমার উপায় কি? মাটি ফাঁক হয়ে যাবে, তুমি ভিতরে যাবা, ধর বলারও টাইম নেই।
কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। রহমতের নবী দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন বললেন, রহমানের ইবাদত করো। কাফের মুশরিকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত, লাগে না তারপরও করত। সুযোগ পেয়ে গেছে মুশরিকরা, কয় রে আব্দুল্লাহর সন্তান, এতদিন বলছো এক আল্লাহরে ডাকবো, ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। বলো তো আবার রহমান কি আরেকজন মানির রহমান? এতদিন আল্লাহ বললো, এখন আবার রহমানের কথা বলো, রহমানকে বলো। তোমার আল্লাহ কি দুইজন কয় না, একজন তো রহমানকে। অপেক্ষা কর, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে, নবী ওদের শুনায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন বড় জটিল। আমরা তো সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখলাম। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতা পুরাটা উল্টা। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মালিকের কথা উল্টা না, আমাদের বুঝের মেমোরির জিবি বড় দুর্বল। আমাদের মেমোরি দুর্বল। সবার ভেতরে মেমোরি আছে না নেই? দেখতে কালার সব এক, কিন্তু জিবির মধ্যে মাপজব আছে। কারো মাথা সব একই ডিজাইন, কিন্তু ভেতরের জিবি কারো 1 জিবি, 2 জিবি, 4 জিবি, ভাগ ভাগ করা আছে। তুমি 1 জিবি ওয়ালা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়তে গিয়া তুমি ফেটা হয়ে গেছো, পারো না। আর একজনের জিবি একটু বেশি, সে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আবার ডাক্তার আছে না নাই? কওমিতেও পড়ছে, আলিয়াও পড়ছে, ভার্সিটিতেও পড়ছে। তার মেমোরির জিবি তাজা। আর তুমি যে 1 জিবি দৌড়াও, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই তো আলেমেরে গালি দাও। জিবি যাও আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তখনই মাকে গালি দেয়, বাবারে গালি দেয়, আলেমরে গালি দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজল মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না, কোনো মুরব্বি পাবে না। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাই নাই।
ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহর কথা ঠিক। বলে তা কেমন? বলে দুনিয়াতে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, সেই মানুষ এই মানুষ না। বলে এই মানুষ কারা? বলে এরা বংশগত মানুষ। এই মানুষ কারা? বলে এরা জন্মগত মানুষ, আদমের বংশের মানুষ। হিন্দু তো আদমের বংশগত মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ। বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিলও জান্নাত পাবে না। নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাবে না। ভালো করে বুঝো, ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পয়গম্বর, বাবা আজর জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে। ওই মানুষ কারা? বলে এরা বংশগত পরিচয় না, এদের পরিচয় জন্মগত পরিচয় না, এদের পরিচয় হলো এরা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবার 2-4 মিনিটে সময় দিয়ে শুনেন, গুণের মানুষ কাকে বলা হয়। বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। প্রত্যেকটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যিনি তৈরি করে, প্রত্যেকটা বস্তু বানানেওয়ালা একটা কাজের জন্য বানায়, ঠিক না? বলে এই যে মাইকে কথা বলি, মাউথ দিয়া কথা বলি মেশিনের সাহায্যে, ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের হয়। কথা হলে এই মাউথ বানানোওয়ালা পুরা সেটআপটা এরা বানাইছে কেন বানাইছে? বলে একটা কাজের জন্য। কাজ কি? বলে আওয়াজটাকে দূরে সরাবে, দূরে সরায় দেওয়ার জন্য এই মাইক। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দিয়া ঠান্ডা করার জন্য, বাতাস দেওয়া পাখির পাখার গুণ। এই মূলনীতি। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? কোন কাজ? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। ভালো করে বুঝেন। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ সুন্দর করে না দেয়, এখানের সবাই বলবে মাইক ফেলে দাও, ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয়, কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বলেন না কেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদাত জাহা। মানুষ বানাবার একটাই কাজ, ইবাদত। কার ইবাদত? ইবাদত মানি মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টানো, জিকির করো না। জীবনে তুমি যা করবা, যা বলবা, সব হবে ইবাদত। কান্না করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসি দিবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত,
ব্যবসা করো ইবাদত, চাকুরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করবা ইবাদত, তবে বিনা শর্তে না, দুইটা শর্ত থাকলে হবে ইবাদত। এক নাম্বার, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, রেজা বিল কাজা। আর আমি যা করব সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে কাউকে দুশ্মন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত। আর রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও সওয়াব হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বানায়া 4 রাকাত করি, আল্লাহ খুশি হবে। আল্লাহরে 2টা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে। 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের, কত পরিমাণ সওয়াব হবে। কেন বলে নবীর আদর্শে নাই। 30টা রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, ও আল্লাহ পুরা বছর কেন দিলা না, একটাও ভাঙতাম না। যেহেতু দাও নাই, অন্তত একদিন হলো ঈদের দিনটা রোজা রাখি। ঈদের দিন রোজা রাখলে কবুল হবে, কেন হবে না? কেন হারাম? হ্যাঁ, নবীর আদর্শে নাই। এজন্যই তো বলি রসুলের আদর্শ পারফেক্ট, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পুত পবিত্র, ওই আদর্শ আজ আমার মধ্যে থাকার কারণে আমার সম্মান। ওই আদর্শ 1500 বছর পরে স্কুলের ছেলের মধ্যে আসার কারণে তারও সম্মান। ও আমার যুবক বাবারা, স্কুলে কলেজে পড়নেওয়ালা নামাজি কি কেউ নাই? ওর সম্মান কম। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা নাই? খুঁজিয়া দেখো, সম্মানেরও অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সম্মানও অনেক। অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক, তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি তোমার বিবেক দিয়া জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল খারাপ। কারো বরদোয়া লাগছে বলো? অবশ্যই বরদোয়া লাগছে। হয়তো মা বাবার বরদোয়া লাগছে, কি জানি মায়েরে কথা বইলা কাদাইছো রে বাবা। শিক্ষকের বরদোয়া লাগছে, কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদবি করে কাদাইছো। না জানি আবার আলেম ওলামার সাথে বেয়াদবি করে কাদাইছো, বরদোয়া লেগে গেছে। এই 3 জায়গার বরদোয়া লাগলে কপাল শেষ। আর এই 3 জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনওয়ালা কেউ হবে না। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাবা কে, কে জানে তার মা, কে জানে তার বাড়ি কই। গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের মহাব্বতে, টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের এত সুনাম, অবশ্যই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া।
এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, কসম আল্লাহর, সর্বোচ্চ সম্মান তোমার হবে এই দেশে। এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান। 3 জায়গার দোয়া নিয়ে তুমি প্রফেসর হও, সম্মান। আর এই 3 জায়গার কোনো এক জায়গায় যদি বেয়াদবি করে ডাক্তারও হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। এমন পালান পালাবা যে লাশটাও জমিনে আর আসার কোনো সম্ভাবনা নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম, কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি আছে? না। আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি, কপাল আমারটাও শেষ হয়ে যাবে। আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো, তোমারও দেখবা শান্তি আর সম্মান। ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। একজনে জিগায়, ভাইজান কোন মসজিদের জুমা পড়ান? আমি আরবি পারি না। কত এই সুরত কেন? কই যান? ঢাকা কলেজে পড়ি। এই হালাতে? বলে হ্যাঁ। ক্লাসে কেউ কিছু কয় না? কয় কি কয়? শিক্ষক শিক্ষিকারা দোয়া করে পুরো কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে। আমি বললাম মেয়ে নাই আছে? মেয়েরা কি মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? বলে ডাকে। সবাই মিলে যাবে পার্কে, রিসোর্টে যাবে। তখন আমি কেমনে যাই? আমি ইস্তেগফার পড়তে থাকি। আল্লাহর কুদরত, আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে। এভাবেই আল্লাহ বাঁচান। আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায়া মরমু, নাইলে না খায়া মরমু, হারাম খাবো না, একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে। আপনার তো সেই একই নেই, বরং মোটামুটি খাইয়াও আল্লাহরে গালি দেন। শুকর নাই। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন, আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান ডাক্তারিও করত, রোগীও দেখত, কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত। এমন একটা ডাক্তার বানায় যান
সুনামও হবে, দোয়াও হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, স্বামীর মাল হেফাজত করব, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার কলিজার যুবক বাবা, জীবনে তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না, এখনো কি আশা মিটে নাই? আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে? কতবার পার্কে গেলে আশা পূরণ হবে? কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কয়দিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আজরাইল আইসা যদি দেখে গানের তার লাগানো। আজকে একজনে দেখাইলাম গো, মাদ্রাসার লাইনে একটা ছাত্র, ছোট বাচ্চা, তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন নাই? গতকালকের মনে হয় ঘটনা, পরশুদিন তাহাজ্জুদে দাঁড়াইছে ছাত্ররা, 2 রাকাত পড়ছে মনে হয়, এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে, ছোট বাচ্চা। আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ, নামাজ পড়ে না, সালাম দিতে পারে না, আর নুরানি পড়ে, ছোট বাচ্চা, হেফজখানায় পড়ে। মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই, ওরা টোস্ট খায়, টোস্ট মাদ্রাসায়। তা আমি একদিন দেখি টুপি নেই, চুরি টুরি করতে উঠলো নি, পরে দেখি ডয়ার খুইলা কি জানি খায়। হঠাৎ আমার মাথায় আসছে, ওফো, আজকে তো রোজা, সোমবার। তা আমি সাহারি খেয়েছি, আমার খেয়াল নেই। পরে আমি দুপুরবেলা মাদ্রাসায় এসে খবর নিলাম, হেফজখানায় ভোর রাত্রে উঠছে কারা। শুনলাম প্রায় 30 জনেরা রোজা রাখছে, টোস্ট খাইয়া। আর এই ভোর রাত্রে আরে ভাত দেবে কে? মাদ্রাসায় 300-400 ছাত্র, বাবুর্চিরা পাকাইতে পাকাইতে বেতাল, এই সাহারি কে পাকাইব? কেউ পারবে না। কারণ ওরা, আমি কোনোদিন বলিও না, ওরা নিজেরা টোস্ট খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, এ খায় রোজা রাখে। পরে বললাম, সাহারি যেহেতু দিতে পারবেন না, অন্তত ইফতারির খরচটা সব আমার, 12 মাস সব ছাত্রদের। কোনোদিন বলি না যে আমি রোজা রাখি তোরা রাখ, কোনোদিন বলি না। আর আপনার ছেলে বুড়া ভাম, রমজানে রোজা রাখতে পারে না, চেহারা নষ্ট হয়ে যায়। কুলাঙ্গার বাপে কয় চেহারা নষ্ট হয়ে যায়। তো সারা রাত মোবাইলে আকাম কইরা যে চেহারা শেষ হইছে, এইবার কোন মেডিসিন দিয়া ভালো করবা? কুলাঙ্গার বাবা যান। এখনো সময় আছে, তওবা করো। অনুরোধ করে বলছি, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করো। মনটাকে আল্লাহর দিকে ঘুরায় বলো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا